আপনারা কি জানেন যে বাংলাদেশের অধিকাংশ ইমাম মুয়াজ্জিনরা কোরবানি দেন না? জানেন আপনারা? অনেকে হয়তো জানেন না। বাংলাদেশের অধিকাংশ ইমাম মুয়াজ্জিনরা কোরবানি দেন না, কিন্তু কেন দেন না? ঢাকার ইমাম মুয়াজ্জিনদেরকে আপনারা দেখে পুরো বাংলাদেশের চিত্র একরকম মনে করবেন না। এই যে কোরবানির ওয়াজ হুজুররা করে, আপনাদেরকে সচেতন করে, মুয়াজ্জিন সাহেবরা আপনাদেরকে সচেতন করে, কিন্তু কোরবানি কেন দিচ্ছে না? একটাবার কল্পনা করেছেন? যে মানুষটা বেতন পায় ৩,০০০, বাংলাদেশের অধিকাংশ ইমামদের বেতন সর্বোচ্চ ঢাকা শহরেই তো ১০ থেকে ১৫,০০০ টাকা, খতিবদের বেতন ২০,০০০, ২৫,০০০। সবচাইতে ভালো মসজিদ যেগুলো, এগুলোর বেতন হচ্ছে ২৫,০০০-এর মধ্যে। এরা হয়তো বা টাইনা টুইনা ছাগল টাগল কোরবানি দেয়, কিন্তু গ্রামগঞ্জে যে হুজুররা আছে কোরবানি দিব কি? আর কোরবানি দেওয়ার পরে হুজুর একটু গোশতও পাঠায় না। আপনি মুসল্লি হওয়ার মানে আদর্শ মুসল্লি না, আপনি নামাজ আদায় করছেন, আপনি লিডার মানেন, এটা কথিত লিডার। একটা মসজিদের ইমামের বেতন ৩,০০০ টাকা আপনি নির্ধারণ করেছেন। আপনি নিজে কল্পনা করেন তো আপনার পরিবারটা চালাইতে কত টাকা লাগে। তো আপনি যদি ইমামের দুঃখটা না বুঝেন, আপনি যদি খতিবের দুঃখ না বুঝেন, মুয়াজ্জিনের দুঃখ না বুঝেন, আপনি কমিটি হওয়ার উপযুক্ত না। দেখেন, আপনার জানাজাটা কিন্তু ইমাম সাহেব পড়ায়, আপনার বিয়েটা আপনার ইমাম সাহেবই পড়ায়, আপনার ছেলে মেয়েকে দিন শিখায় কিন্তু ইমাম সাহেবই। এলাকায় বিশাল একটা কর্মযজ্ঞের আঞ্জাম কিন্তু ইমাম সাহেবরা দেয়, মুয়াজ্জিনরা দেয়। আর্থিক সচ্ছলতা তাদের নেই। হ্যাঁ, এখানে আমাদের ইমামদেরও দোষ আছে। এই যে মসজিদে একটা ঢোকার পরে চিন্তা করে এটাই আমার দুনিয়া, কেন রে ভাই? ইমামতির পাশাপাশি কি ভ্যানে সবজি বিক্রি করা যায় না? ইমামতির পাশাপাশি কি করা যায় না? আমি তো ফেসবুকে বিজ্ঞাপনও দিয়েছি, যদি এরকম কোন উদ্যোক্তা থাকেন যে হুজুর আমি আতর বিক্রি করবো, আমি মধু বিক্রি করবো, আমি এই সবজি বিক্রি করবো, আমার হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনার জন্য দায়িত্ব নেব ইনশাল্লাহ। আমি তো ওপেন ঘোষণা দিয়েছি এবং দিচ্ছিও আলহামদুলিল্লাহ। কেন এই কথাগুলো বলতেছি? আর্থিকভাবে যদি আপনি ন্যূনতম সচ্ছলতা না থাকে, আপনি দাওয়াতি কাজ করতে পারবেন না। মানুষ আপনাকে বেল দিবে না ভাই, পাত্তা দিবে না। এবং আপনি যখন কথা বলবেন, হুজুররা এগুলো বলে, এরকম একটা ভাব। আর বদমাশ চুরি করে, ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, মোটা মোটা বান্ডিল কামাইছে, সে আপনার উপরে খবরদারি করবে। যে কথা বলতে চাচ্ছি ভাই, ১০-১৫ হাজার টাকা দিয়ে ছোট ছোট এখন ব্যবসা করা যায়। ফোন ফ্ল্যাক্সের একটা দোকান দেওয়া যায়, ছোট্ট একটা টুল নিয়ে। সবজির একটা ভ্যান নেওয়া যায়। ছোট থেকেই শুরু করেন না, অনেক মানুষ তো করছে, আপনি কেন পারছেন না? প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবের উচিত উদ্যোক্তা হওয়া, চেষ্টা করা, ব্যবসা বাণিজ্য করা। শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকবেন না। কারণ মুহতামিম সাহেবের ৪তলা বাড়ি হয়ে গেছে, সভাপতি সাহেবের ৪তলা বাড়ি হয়েছে। আপনার ঘরের যে টিনের, এই ফোটা টিনের পানি সামলাইতে আপনার বউয়ের শাড়ি ভিজে যাচ্ছে, এটা নিয়ে কিন্তু অনেক কমিটির কোনো ফিকির নাই। তাহলে নিজের ফিকির নিজেরই করতে হবে, নিজের ভালো থাকাটা নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে। কোরবানি আসছে, একটু ইমাম মুয়াজ্জিনদের দিকে খেয়াল রাখেন। আল্লাহ বুঝদান করুক।